তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বারবার উপদেশ দেন কেন? আপনি বারবার উপদেশ দিবেন, ওয়াজ করবেন, নসিহত করবেন। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা হলো মুমিনের জন্য উপকারী। ওয়াজ নসিহতের মাধ্যমেই মানুষের দিল তৈরি হয়ে যায়। যদি আয়োজক, বক্তা, শ্রোতা উভয়ের কম্বিনেশন থাকে, তার মানে ইখলাসের সংযুক্তি থাকে, তাহলে দেখা যায় ওয়াজের দ্বারা ফায়দা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই সুন্দর উপমাবলী দেওয়ার মাধ্যমে, সাহাবায়ে কেরাম নবীর মুখ থেকে সেগুলো শোনার মাধ্যমে, যখন মক্কায় কাফেরদের মাধ্যমে অত্যাচারিত হতেন, বলতেন মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ তাআলার সাহায্য আসবে। এমন একটা অবস্থা হয়ে যেত, তাদের জন্য অসহনীয় হয়ে যেত। তারা বলতো মাতা নাসরুল্লাহ, আর আল্লাহ তাআলা তখন জবাব পাঠিয়ে দিয়ে বলতেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, জেনে রাখো আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটবর্তী। এই যে নসিহতের মাধ্যমে তাদের দিল আল্লাহ তাআলা তৈরি করছে, নবীর কথার মাধ্যমে, কোরআনের কথার মাধ্যমে, যার কারণে কি হয়েছে, এতটা অত্যাচারের শিকার হয়েছে তারা, ঈমান গোপন করার সুযোগ ছিল, জান চলে যাচ্ছে, মৌখিকভাবে ঈমানকে গোপন করতেছে, কিন্তু দিলে কোনো কমতি নাই। মৌখিকভাবে ঈমান গোপন করার সুযোগ থাকার পরেও এই মানুষগুলো মৃত্যুকে বেছে নিয়েছে, তবুও মৌখিকভাবে ঈমানকে গোপন করে নাই। এটা নবীজির কথা, কোরআনের কথার প্রভাবের মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেন, যখনই সুযোগ পাইতেন ওয়াজ করতেন। মসজিদে প্রত্যেক নামাজের পরে নবীজি ওয়াজ করতেন, সাহাবায়ে কেরাম সাথে, নবীর সাথে পথ চলতেছে, নবীজি তখনও ওয়াজ করতেন। শুধু তাই না, কোন সফরে নবীজির সাথে মাত্র একজন, কয়জন? এই একজনকেও নবীজি সমগুরুত্ব সহকারে ওয়াজ করতেন। অনেক সময় আমরা এই ব্যাপারে বলি আর কি, যে মাহফিলে আইছি, লোকজন নাই, লোকজন না থাকলে ওয়াজ উঠে, লোকজন না থাকলে ওয়াজ জুইতে হয় না। কিন্তু আমার থিওরি হইল, অধিক শ্রোতার চাইতে মনোযোগী শ্রোতা অনেক ভালো, অধিক শ্রোতার চাইতে অল্প মনোযোগী শ্রোতা অনেক ভালো। এজন্য ক্লাসের মধ্যে যখন কোনো টিচার ক্লাসে ঢুকে, দেখা যায় ওই ক্লাসের মধ্যে বা ওই শ্রেণীতে মনোযোগী 2-3 জন আছে। আইসা নজর দিয়ে দেখে ওই 3টার একটাও নাই। আইসা ঢুইকা বসে থেকে কয়, ওরা 3 জন কই? কয় স্যার আসে নাই। কয় আজকের পড়া আগেরটাই, কালকে আবার নতুন পড়া দিব। তাহলে 40 জন যদি থাকে, 3 জন মনোযোগীকে প্রাধান্য দিয়ে বাকি 37 জন অমনোযোগীকে গুরুত্ব দেওয়া হয় না। এটার কারণ কি? বলে ওস্তাদ তো জানেই যে ওরা ওই যেই সেই, আমি যা পড়াবো, আমি যা পড়াতে চাই, বোঝাতে চাই, এটা নেওয়ার জন্য ওই 3 জন মেহনত করে। আর এরা হলো চিন্তা করে কেমনে ক্লাস পাড়ি দিয়া কোনো মতে ম্যাট্রিক আইয়া পাশ কইরা, ছেলেরা যদি টাকা পয়সা দিয়া, বাবার আছে 10 লাখ দিয়া যদি আর্মিতে ঢুকে যাওয়া যায়, আর মেয়েটা যে কোনো পথে যদি টাইনা টুইনা আইয়া পাশ করতে পারে, তাহলে পোলা দেখতে আসলে বলা যাবে আমাকে মাইয়া আইয়া পাশ। একজনে বলে বিয়ার পড়া, তা এগো অসুবিধা নাই, ওই কাম হয়ে যাইব। কিন্তু পড়ার মূল উদ্দেশ্য যেই 3 জন গ্রহণ করতে পারবে, এরা যেহেতু নাই, আজকে আর সামনে বাড়ারও দরকার নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে নিয়ে ওয়াজ করতেন। আমি আপনাদের খেদমতে ছোট্ট যেই হাদিসটা পেশ করেছি, এই হাদিসটা বর্ণনার ভঙ্গিতে এমনটাই মনে হয়, নবীজির সাথে তখন একজন ছিল, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ নবীজির এই হাদিস বর্ণনা করিতেছেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য অর্থাৎ আমাকে বললেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথাটা বলতেছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজির সাথে একা ছিলেন, একা। নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? জোরে বলেন না কয়টা? তিনটা উপদেশ দিয়েছেন, তিনটা। কিন্তু ছোট্ট এই হাদিসের মধ্যে যেই তিনটা উপদেশ দেওয়া, ওই উপদেশের আলোকে আমরা যদি আমাদের জীবনকে সুসজ্জিত করতে পারি, তাহলে আল্লাহর হক এবং মানুষের হক আদায় হয়ে যাবে। ছোট্ট কথার মধ্যে কথার সমুদ্র রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে মূলত তিন ধরনের হকের কথা আলোচনা আসছে। বুজুর্গানে দিন বলেন, এক নাম্বার আল্লাহর হকের কথা আসছে, দুই নাম্বার প্রত্যেক ব্যক্তির নিজের হকের কথা আসছে, তিন নাম্বার অন্যান্য সব মানুষের হকের কথা আসছে। এবার একটু আমরা হাদিসটা নিয়ে একটু মুযাকারা করি। নবীজি উপদেশ দিলেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আবু যর, এক নাম্বার, ইয়া আবা যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, হে আবু যর তুমি যেখানেই থাকো না কেন সর্বহালতে ভয় করবা কাকে? আবু যর তুমি সর্বহালতে আল্লাহ তাআলাকে ভয় করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বহালতে আল্লাহ তাআলাকে ভয় করতে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যখন তাকওয়া অর্জনের জন্য মুমিনদেরকে নির্দেশ দেওয়া হয়, ঈমানদারদের আল্লাহ বলতেছে যে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, তখন এর দ্বারা এক কথা। আবার যখন গোটা মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাকওয়ার কথা বলা হয়, তার মানে হে মানব সকল তোমরা ঈমান আনো। কারণ একজন মানুষের তাকওয়ার সর্বনিম্ন দরজা হলো ঈমান আনা, ঈমান এনেছে। কারণ একটা ব্যক্তি যদি পরিপূর্ণভাবে ঈমান আনে, সেও মুত্তাকি, তবে এই মুত্তাকি একেবারে প্রাথমিক দরজার মুত্তাকি। মনে করেন আমাদের দেশে একটা প্রশাসনিক ফোর্স আছে, এই ফোর্স বা বাহিনীর নাম হলো পুলিশ বাহিনী। পুলিশ বাহিনী আছে না? বলেন তো পুলিশ বাহিনীর মধ্যে সবার অবস্থান কি সমান নাকি? পুলিশের মধ্যে একজন ব্যক্তি তো আছে, সে গোটা বাংলাদেশের সব পুলিশের প্রধান। আবার পুলিশের মধ্যে এমনও আছে যে আল্লাহর বান্দা সারা জীবন থানার গেটে দাঁড়াইয়া লাঠি একটা নিয়ে পাহারা দেয়, জীবনে থানার মধ্যে ঢুকে চেয়ারেও বসতে পারে না, এতেও পুলিশ। আর যে পুলিশ প্রধান সেও পুলিশ। কথা বোঝেন নাই? যখনই কেউ পরিচয় জিজ্ঞাসা করে, দুইজনেই পরিচয় দেয় আমি পুলিশে জব করি। বলেন তো জব দুইজনই পুলিশে করে, চাকরি দুইজনই পুলিশে করে, কিন্তু দুই পুলিশ কি সেম? আমাদের ভাষায় বলতে গেলে আকাশ আর মাটি পার্থক্য। এজন্য নিম্ন স্তরের তাকওয়া মুত্তাকি আর ঈমানদারকে আল্লাহ তাআলা যেই তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন, এটার মধ্যে তফাৎ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয়, আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিমকে বলে নিজের সব কিছু আল্লাহ তাআলার নির্দেশের সামনে মিটিয়ে দেয়, যে সে হলো মুসলিম। এখন এই তাকওয়া, তাকওয়ার এক অর্থ হলো ভয় করা।
আর এক অর্থ হলো বিরত থাকা। প্রসিদ্ধ দুটি অর্থ, কথা কি বুঝতেছেন? তো ঘুম আসে না তো আপনাদের? নাকি চিন্তা করতেছেন এক কাম করি, ওই পাশে দিয়ে আর এক মাইকের আওয়াজ আসে, ওইটাও মাঝে মধ্যে একটু শুনি, আমাকেটাও শুনি। তাকওয়ার প্রসিদ্ধ দুইটা অর্থ, একটা হলো ভয় করা, আর একটা হলো বিরত থাকা। মানে আমি আমার কথাগুলো বোঝানোর জন্য যতটুকু দরকার অতটুকুই বলবো আর কি। এখন মানুষ মানুষকে ভয় করে দুইটা কারণে। কয়টা কারণে? জোরে বলেন, কয় কারণ? দুই কারণ। একটা হলো মানুষ ওই মানুষকে ভয় করে যে সমাজের সবচাইতে বেশি খারাপ, সমাজের সবচাইতে খারাপ মানুষটাকে কিন্তু মানুষ ভয় করে। বলেন তো তাকে ভয় করে কেন? বলে তার খারাপি থেকে বাঁচার জন্য। আপনার এলাকায় যদি কোনো সন্ত্রাসী থাকে, প্রভাবশালী যদি কোনো খারাপ মানুষ থাকে, তাকে আপনিও ভয় পান, আমরাও ভয় পাই। কি জন্য ভয় পাই? কারণ খারাপ মানুষগুলো কয়েকভাবে মানুষকে কষ্ট দেয়। অনেক সময় ভালো মানুষকে কথার মাধ্যমে কষ্ট দেয়, অস্ত্রের মাধ্যমে কষ্ট দেয়। তাহলে মানুষ মানুষকে সাধারণত দুইটা কারণে ভয় করে। এক নাম্বার কারণ বলে সবচাইতে খারাপ যে, তাকে তার খারাপির কারণে ভয় করে। আবার আরেক ধরনের মানুষকে ভয় করে, বলে তাদের খারাপির জন্য নয়, বরং তাদের সম্মানের জন্য তাদের ভয় করে। মনে করেন কথার কথা, আপনাদের অত্র এলাকার একজন মুরব্বী হাজী সাহেব অসুস্থ আছেন ঘরে। আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, সকলে বলি আমিন। এখন দেখেন ওনার কাছে অস্ত্র টস্ত্রও নাই, কথার কথা। উনি কাউরে ক্ষমতার প্রভাবও দেখায় না, কিন্তু উনি যেই রাস্তা দিয়ে চলতেছেন, মনে করেন এই এলাকার যদি কোনো ছেলে সে যদি বিড়ি সিগারেট খায় আর যদি দেখে হাজী সাহেব আসতেছে, কি করবে? সাথে সাথে ফালায় দিবে। দেখতেছে যে মুসল্লি দেখতেছে, আমার ইমাম আসতেছে, আস্তে করে ফালায়া দিবে। এই যে ভয় পাইছে, বলেন তো এটা কি খারাপির কারণে ভয় নাকি? এটা হলো তার সম্মানের কারণে, আজমতের কারণে ভয়। বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে তার আজমতের কারণে ভয় করবে। আর মানুষ মানুষকে তার সম্মান আজমতের কারণে যখন ভয় করে, ওই ভয়ের মধ্যে সম্মান থাকে, মহাব্বত থাকে, ভালোবাসা থাকে। তাহলে মানুষ আল্লাহ তাআলাকে তার আজমত, তার ক্ষমতা, তার প্রভাব প্রতিপত্তির জন্য ভয় করবে মহাব্বতের সাথে। এই ভয় করে কি করবে? বলে তিনি যা নিষেধ করছে তা থেকে বাইচা থাকবে। তাহলে কি হলো? মুত্তাকিকে বলে যে আল্লাহর আজমতের দিকে খেয়াল করে, আল্লাহ তাআলাকে মুহাব্বত, ভালোবাসা সহকারে ভয় করে এবং তার নিষেধ থেকে বেঁচে থাকে, বলে এটাই হলো প্রকৃত মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বান্দা এইভাবে ভয় করবে। প্রথম বিষয় হলো এই ধরনের ভয় আমরা আমাদের অন্তরের মধ্যে কেমনে আনতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কিছু বিষয়ের বিশ্বাস যদি আমরা সব সময় সামনে রাখি, যদিও ওই বিষয়গুলোর উপরে আমাদের সকলের বিশ্বাস আছে, কিন্তু সব সময় সামনে থাকে না। ওইগুলা স্মৃতিতে সংরক্ষিত থাকে, কিন্তু সামনে রাখি না। প্রত্যেক অবস্থায় যদি ওই বিষয়গুলো সামনে রাখতে পারি, ওই চিন্তা যদি আমাদের অন্তরে আনতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহর আজমতে তাকে ভয় করে তার নিষেধ থেকে বেঁচে থাকা যাবে। যদি পারি তাহলে হব মুত্তাকি। এক নাম্বার বিষয়ে চিন্তা করি, বলেন তো পৃথিবীতে এমন 2-1 ইঞ্চি জায়গা আছে নাকি যেই জায়গায় গিয়া আমি আপনি যদি পাপ করি, গুনাহ করি, অন্যায় করি, আল্লাহ যা মানা করছে সেগুলো করি, ওই জায়গায় গিয়া করলে আল্লাহ দেখবে না? এইরকম জায়গা সিরাজগঞ্জ নয়, গোটা সৃষ্টিকুলের কোথাও নাই। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনি যেখানেই যাই, যেখানেই থাকি, রাত হোক আর দিন হোক, সব সময় আমাকে আপনাকে দেখে। আল্লাহ তাআলা কেমন দেখা দেখে? বলে সমুদ্রের অতল গহীনে কয়েকশো মিটার পর্যন্ত সূর্যের আলো পৌঁছায়। এরপরে আমাবস্যার চাইতেও বেশি অন্ধকার পানির তলে। ভূপৃষ্ঠের
এই পৃথিবীতে যত সমুদ্র আছে ওই সমুদ্রের সর্বোচ্চ গভীরতা যেই জায়গায় বলে সেটা 13 কিলোমিটারের বেশি। গভীরতা কত? 13 কিলোমিটারের বেশি। হাফ কিলোমিটারের আশেপাশে গেলেই সূর্যের আলো আর পানির নিচে যায় না, এরপর থেকে অন্ধকার। বলে ওই সমুদ্রের তলদেশে অজস্র বালিকণার মধ্যে ওই কালো অন্ধকারে বালির চাইতেও ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী আছে। আমার আপনার মালিক সমুদ্রের ওই অতল গহীনের ওই অন্ধকারে বালির চাইতেও ক্ষুদ্র প্রাণীর চলাচলটাকেও দেখতে পায়। আচ্ছা, আপনারা কেউ পিঁপড়া হাঁটার আওয়াজ শুনছেন? এইটাই আমরা শুনি নাই, অথচ ওই প্রাণী সমুদ্রের তলে চলে। ওইটা চললে যেই আওয়াজ হয় বলে আল্লাহ ওইটাও স্পষ্ট শুনে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধুমাত্র আমার আপনার বাহিরের বিষয়টাকে দেখে এমনটা নয়, বলে অন্তরে কি আছে কেউ না জানলেও যিনি জানেন তিনি কে। পৃথিবীতে অনেক আধুনিক মেশিনারিজ আবিষ্কার হয়ে গেছে, চিকিৎসা বিজ্ঞান এখন অনেক আধুনিক। মানুষ যদি অর্থ ব্যয় করে আগের থেকেই ট্রিটমেন্ট নেওয়া শুরু করে, পরীক্ষা নিরীক্ষা করে, অসুস্থ হওয়ার আগে আশা করা যায় সে বুঝতে পারবে সে অসুস্থ হতে যাচ্ছে। মনে করেন আপনি আপনার ব্যাটারি মোবাইলের 100% চার্জ দিয়েছেন, কিছু সময় পর একটা টিপ দিয়া দেখলেন আছে 80%। এখনো আপনি কোনো প্রস্তুতি নেন না। যখন দেখেন 30% আছে, 25% আছে, লাল সিগন্যাল দেওয়া শুরু হয়ে গেছে, এবার আপনি চার্জে লাগায়া দেন। বলে কেন দিছেন? বলে ব্যাটারি পার্সেন্ট কমে গেছে। আপনি যেমন পার্সেন্ট দেখে ব্যাটারিকে চার্জে লাগান, মোবাইলে চার্জে লাগান, অনুরূপভাবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এতটা উন্নত, আপনাকে আমাকে মেশিনের মধ্যে বইরা দিবে, আর মেশিন রিপোর্ট বের করে দিবে যে এই লোকটার কিডনি ভালো আছে 55%, হার্ট ভালো আছে 60%, ব্লকেজ এই কয়টা আছে, তবে এত পার্সেন্ট হয়েছে, তার চোখের দৃষ্টি এত পার্সেন্ট ভালো আছে, ব্রেন এত পার্সেন্ট ড্যামেজ হয়েছে। তার মানে একটা মানুষ পরিপূর্ণ অসুস্থ হওয়ার আগে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে তার কিডনি, হার্ট সহ অন্যান্য অর্গানের তথ্য জানার পর সে ওই অর্গানের সুস্থতার জন্য চিকিৎসা গ্রহণ করতে পারে। মানে অসুস্থ হওয়ার আগে সে বুঝতে পারে যে আমার কিডনি অসুস্থ হতে যাচ্ছে। বলেন তো পৃথিবীতে কোন মেশিন আছে যেটার মধ্যে আমাকে আপনাকে যদি ঢুকায় দেওয়া হয় তাহলে রিপোর্ট হিসাবে বাইর হবে যে তুমি মুখে না কইলে কি হয়েছে, তোমার অন্তরের মধ্যে এই 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 কথাগুলো আছে। এরকম কোন মেশিন এই দুনিয়ায় আছে? অথচ আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার অন্তরে কি আছে, কি ওয়াসওয়াসা দেয় সেটার খবরও আমার কাছে আছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, শুধু তাই না ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, আমি জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ অন্তরের কথা মুখে এখনো আনি নাই, আপনি কেমনে জানলেন? আল্লাহ তাআলা বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমার অন্তরের কথা আমি কেন জানি শুনে নাও, কারণ তোমার শাহরত তোমার যত কাছে তার চাইতে আমি তোমার আরো বেশি কাছে। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকেই তো এটা বোঝা যায় যে আমি আমার থেকে বহু দূর, আমি আমার থেকে। আমরা দেখি কি দিয়া, কি দিয়ে দেখেন? গরম পানি দিয়ে না থাকলে কি দিয়ে দেখি? চোখ দিয়া। আয়না ছাড়া, ছবি ছাড়া কোন আল্লাহর বান্দা আছেন আপনার চোখ আপনি দেখছেন? দেখছেন নি? আরে যা দিয়া দেখি তারাই কোনোদিন ছবি আর আয়না ছাড়া দেখলাম না, বাস্তবে তারাই দেখতে পারলাম না। আরো শরীরের কত অঙ্গ প্রত্যঙ্গ আছে কিছুই দেখলাম না।
আল্লাহ তাআলা সেই জন্য বুজুর্গানে দিন বলেন, আমি আপনি আমার আপনার কত কাছে, বলে আল্লাহ তাআলা তার চাইতেও বেশি কাছে। সুবহানাল্লাহ। এর দ্বারা আল্লাহ বোঝাতে চায়, বান্দা আমি তোমার রব, তোমার অন্তরের গহীন কোণে কি কথা আছে সেটাও আমি জানি। তাহলে তুমি কোথায় কি করো কি বলো সেটা আমি আল্লাহ দেখবো না, জানবো না? এটা কেমনে হতে পারে? বলেন তো, যার অন্তরে এই চিন্তা পরিপূর্ণভাবে প্রথিত হয়েছে, অনেক গরম, যার অন্তরে এই চিন্তা পরিপূর্ণভাবে গেঁথে গিয়েছে যে আমার আল্লাহ আমার অন্তরের বিষয়টা সম্পর্কে অবগত, তাহলে স্বাভাবিক বাহিরের গুলাতে এমনিই জানে। দুনিয়াতে হাজী সাহেবের আজমতের দিকে খেয়াল রেখে দেখলেই বিড়িটা টান দিয়া ফেলায় দেয়, যে না হাজী সাহেব দিচ্ছে, খাওয়ান যাইব না। আরেক বন্ধুকে আমার এই শেষ টান্ডা দিতি, না মাদ্রাসার ইমাম সাহেব বা মুহাদ্দিম সাহেব আসতেছে, তাকে দেখা সুন্দর মতো চিন্তা করতেছে, না ওইদিক যাওয়া যাইব না, ওইদিক দিয়া যাই। আমি আপনি এইরকম দুনিয়ার সম্মানওয়ালা মানুষকে ভয় করে তাদের থেকে লুকায় থাকি যেন পাপ করতেছি না দেখে, অথচ আল্লাহ তাআলার ব্যাপারে আমরা এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই করি না। আল্লাহ দেখতেছে, বিশ্বাস সবাই করি, কিন্তু বিশ্বাসটা সর্বদা সামনে রাখতে পারি নাই। আল্লাহ তাআলা শুধু তিনি দেখেন তা না, আল্লাহ তাআলা তিনি দেখার সাথে সাথে আমাদের কর্মগুলো সংরক্ষণের জন্য ফেরেশতা নিযুক্ত করে রাখছে। আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। ওনারা শুধু জানে তা না, ওনারা আমাদের কর্মের ব্যাপারে সাক্ষী হয়। দুইজনকে দুই কাঁধে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, এবং এই দুইজন আমার আপনার কর্মগুলোকে সংরক্ষণ করে লিপিবদ্ধ করার মাধ্যমে। ডান কাঁধে যিনি, তিনি আমাদের ভালো কর্মগুলো সংরক্ষণ করেন, লিপিবদ্ধ করেন। বাম কাঁধে যিনি, তিনি আমাদের মন্দ কাজগুলো লিপিবদ্ধ করেন। শুধু তাই না, আরো একজন ফেরেশতা আছে, তার কাজ কি? বলে আমি আপনি আমার আপনার গোটা হায়াতে যত কথা মুখ দিয়ে উচ্চারণ করি, আল্লাহ তাআলা সব কথাগুলো সংরক্ষণ করার দায়িত্ব তাকে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, সদা তৎপর একজন ফেরেশতা মানুষ জবান দিয়ে যা নিক্ষেপ করে, অর্থাৎ মানুষ জবান দিয়ে যেই কথা বলে, আল্লাহ তাআলা বলেন কথা বলার সাথে সাথে জবান থেকে উচ্চারিত হওয়ার সাথে সাথে ওই কথাগুলো সংরক্ষণ করার দায়িত্ব হলো ওই ফেরেশতা। আমাদের কথা সংরক্ষিত হয়, আমাদের কর্ম সংরক্ষিত হয়। এটা আগে বোঝা আমাদের জন্য কঠিন ছিল, এখন সহজ। মেমোরির মধ্যে কত লেখা থাকে, কত ছবি থাকে, কত ভিডিও থাকে, কত আওয়াজ, কত ওয়াজ, কত সঙ্গীত, কত গান ও কত জনের থাকে কি থাকে না? এরপরেও আল্লাহ তাআলা এই কথাগুলোকে ধ্বংস করে দেন না। আধুনিক বিজ্ঞান বলে মানুষ যত কথা জবান দিয়ে উচ্চারণ করে সব কথাগুলো বাতাসের মধ্যে থেকে যায়। কোথায় থাকে? বাতাসে থেকে যায়। মানুষের কর্মের আসর, প্রভাব সে যেখানে করে, যখন করে, তখন থেকে যায়। যেমন অনেক জায়গায় হত্যাকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ডের ক্লু বের করার জন্য কি করে? বলে ওই জায়গায় পুলিশ চারিদিক দড়ি দিয়ে ঘিরে রাখে। ঘিরে কি করে? ওই জায়গায় বিশেষ মেশিনের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট তালাশ করতে থাকে, কারো হাতের ছাপ আছে কিনা। এই পৃথিবীতে আমার আপনার কর্মের ছাপ থেকে যায়। মনে করেন এই যে আমরা এখানে বসেছি, এই বসা এর প্রভাব থেকে যাবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, জমিন কিয়ামতের দিন তো সাক্ষী প্রদান করবে আল্লাহ তাআলার কাছে। তার উপরে ভালো কাজ অথবা মন্দ কাজ করে নেওয়ালার ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জমিন সাক্ষ্য প্রদান করবে, সময় সাক্ষ্য প্রদান করবে।
এই কথাগুলো বাতাসের মধ্যে আছে। বিজ্ঞানীরা চেষ্টা করতেছে এই কথাগুলোর মধ্য থেকে অতীতের বড় বড় মনীষীদের কথাগুলো আলাদা করে বের করে, এবং ওই কথাগুলো তাদের যেই টোন, তাদের যেই ভয়েস, এটা আমাদেরকে শোনানোর জন্য তারা প্রচেষ্টা অব্যাহত রেখেছে, গবেষণা চালিয়ে যাচ্ছে। তাদের টার্গেট, তারা যদি সফল না হয় নেক্সট জেনারেশন হবে, তারপরে না হলে তারপরের ওয়ালারা হবে, এভাবে তারা গবেষণা চালিয়ে যাচ্ছে। দেখেন, কথা ধ্বংস তো হয় না, কথা কিন্তু স্থানান্তরিত হয়। কেমনে হয়? মনে করেন আপনার আত্মীয় আছে আমেরিকাতে। আমেরিকা কত দূর? বলে প্রায় 15,500 কিলোমিটার। বাণী আনছেন সে ইসরায়েলের বাণী। হ্যাঁ, ঠিক আছে, জাযাকাল্লাহ। 15,000 কিলোমিটার দূর। এখন আপনি যখন আপনার আত্মীয়কে ফোন দেন না মাঝে মধ্যে, ভিডিও কলে ফোন দেন, অডিও কলে ফোন দেন, আপনার সাথে যদি তার প্রতিনিয়ত কথা হয়, আপনি যদি তাকে আননোন নাম্বার থেকে অডিও ফোন দেন, আপনার কথার বলার একটা শব্দ বলার সাথে সাথে বুঝা যাবে যে অমুকে ফোন দিস, জিজ্ঞাসা করা লাগবে না, কারণ আপনার ভয়েস তার কাছে পরিচিত। আবার আপনি যদি তাকে দেখতে চান, আপনিও ইন্টারনেটে কানেকশন দিয়ে আছেন, সেও লাইনে আছে, আপনি কল দিয়েছেন, ভিডিও কল। কয়দিন পরে আপনার ভিডিও কল তার কাছে যাবে, কয়দিন পর সাথে সাথে তার কাছে চলে যাবে। বলে দূরত্ব কত? 1-150 মাইল না, বলে প্রায় 15,500 কিলোমিটার। এই 15,500 কিলোমিটার পরে এখান থেকে মাত্র 1 সেকেন্ডে আপনার শুধু কথা নয়, বরং আমার আপনার চেহারাটাও তার বিহীন নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে সুদূর আমেরিকায় পৌঁছিয়ে যায়। তারের মাধ্যমে কিন্তু যায় নাই, গেছে কিসের মাধ্যমে? মোবাইল দিছেন, মোবাইলে যদি নেটওয়ার্ক না থাকে, যত শক্তিশালী মোবাইল হোক, ওইটা ক্যালকুলেটর হয়ে যাবে আর কি। আপনি যখন কানেকশন দিচ্ছেন নেটের, এই ইন্টারনেট নেটওয়ার্কিং সিস্টেম বাতাসকে ব্যবহার করে। নেটওয়ার্কিং সিস্টেমের কাজ হলো বাতাসকে ব্যবহার করে এইখানের কথাটাকে যথাযথ ব্যক্তির যথাযথ নম্বরে অতি দ্রুততার সাথে পৌঁছিয়ে দেওয়া। অনেক আগে আমরা ওয়াজ শুনতাম, যখন ওই যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রানী বিলকিসের সিংহাসন হাজির করতে কইছে না, যে কে পারবা সবচাইতে দ্রুত চোখের পলকে। একজন কয় আমি বসা থেকে দাঁড়াইতে দাঁড়াইতে হাজির করবো, আর একজনকে তাও লাগবে না, চোখের পলকে হাজির হয়ে যাবে। একটু চিন্তা করেন, এইটা আমাদের কাছে অসম্ভব মনে হইত। এখন যা দেখি বাস্তবে, তাও তো 20 বছর আগে অসম্ভব লাগতো। তাহলে হতে পারে অতীতে এমন কিছু সম্ভাব্য বিষয় আমরা দেখব যা 2024 সালে কল্পনাও করতে পারতেছি না। তাহলে যে কথা বলার জন্য মূল উদ্দেশ্য, যে দেখেন বাতাস আমার আপনার কথাটাকে কিন্তু ওইখানে পৌঁছায়া দিছে। তার মানে হুবহু যদি আমার ভয়েসটা আমেরিকায় না যাইতো, তাহলে সে আমার ভয়েস আমেরিকায় বসে শুনতো না। এই বাতাসের মধ্যে আমাদের কথা এজন্য থেকে যায়, সংরক্ষিত আছে। মনে করেন যারা একটু মোবাইল টোবাইল বুঝেন, একটা সার্চ ইঞ্জিন আছে যেটার নাম হলো গুগল। গুগল হলো এই পৃথিবীর সব ধরনের তথ্য গুগলে পাওয়া যায়। কোন স্ত্রীর যদি স্বামী অবাধ্য থাকে, স্বামী কথা শুনে না আর কি, এখন সে যদি লেখে গুগল আমার স্বামীরে কেমনে আমি বসে আনতে পারি, আমার একটু বুদ্ধি দাও, দেখবেন সে লম্বা চূড়া বুদ্ধি দিয়া দিবে। মানে এমন এক জিনিস, আপনি যে তথ্য চান দিয়ে দিবে। কত তথ্য আছে? কোটি কোটি বলে না, বিলিয়ন বিলিয়ন বলে না, ট্রিলিয়ন ট্রিলিয়ন বলে না, কত আছে এর হিসাব আমাদের জানা নাই, অগণিত। এই অগণিত কথার থেকে আপনি আমি যেই কথাটা গুগলের কাছে জানতে চাই, লিখলাম যে কোনো একটা শব্দের
2টা অক্ষর লিখেছি, লেখার সাথে সাথে পুরা শব্দ লিখি নাই, আমাকে সে ডিরেকশন দেওয়া শুরু করবে, তুমি কি এরপরে এটা চাও, এটা চাও, এটা চাও। আমার যেটা দরকার সেটা আমি ক্লিক করলাম, চাপ দিলাম। চাপ দেওয়ার সাথে সাথে, যদি ইন্টারনেট স্পিড ভালো হয়, চাপ দেওয়ার সাথে সাথে আপনি যা চেয়েছেন ওই ব্যাপারে বিপুল তথ্য আমার আপনার সামনে হাজির হয়ে যায়। এই যে অগণিত তথ্যমালার মধ্য থেকে আমি যেটা চাই সেই কথাগুলো আমার সামনে আনার জন্য কয়েক সেকেন্ডের প্রয়োজন হয়, ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন নাকি, না কঠিন কথা হয়ে যায় আবার? অগণিত তথ্য ভান্ডার থেকে আমার আপনার চাহিদা অনুযায়ী কথা আনতে কয়েক সেকেন্ড লাগে। মানুষকে এই বুদ্ধি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন বলে, বাতাস পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আছে, যত মানুষ কথা বলেছে, সবার কথা তো তোমার কাছে সংরক্ষিত আছে, বাতাসে আছে। এখন তুমি এক কাজ করো, সিরাজগঞ্জের শাহজাদপুরের তালতলার আব্দুর রহিমের কথাগুলোকে আমার সামনে হাজির করো। বলেন তো এই কাজটা আল্লাহ তাআলার জন্য শুধু সহজ নাকি অতি সহজ? অতি অতি সহজ বিষয় আল্লাহ তাআলার জন্য। এজন্য এই ফিল, এই চিন্তা যদি আমার আপনার মধ্যে থাকে যে আমি যেখানেই যাই না কেন আমার আল্লাহ আমাকে দেখে, সম্মান আজমতের দিক দিয়ে আল্লাহ তাআলার চাইতে বড় আর কেউ নাই। এই জন্য সম্মান আজমতের দিক খেয়াল করে মহব্বতের ভয় সবচাইতে বেশি পাইতে হবে কাকে? আমি যদি দুনিয়ার সম্মানিত ব্যক্তিকে মহব্বতের নজরে দেখে তার সামনে অন্যায় করতে লজ্জা বোধ করি, লজ্জা পাই, তাহলে আরশে আজিমের মালিক আমাকে দেখতেছে, আমি কেন পাপ করতে লজ্জা পাই না? প্রশ্ন নিজের কাছে নিজে করতে হবে যে তুমি কি হয়ে গেলা, তোমার রব দেখতেছে আর তুমি এখনো পাপ করে যাচ্ছ। তোমার কি একটু চিন্তা হয় না? তোমার কি একটু লজ্জা হয় না? তোমার কি একটু ভয় হয় না? এই চিন্তা আমার আপনার মধ্যে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত বাস্তবে আমাকে, আমাদের নিজেদেরকে পরিবর্তন, পরিশুদ্ধ করা অসম্ভব। একটা জামানার রাখালের যেই তাকওয়া ছিল, এই জামানার সবচেয়ে বড় বুজুর্গেরও হয়তো সেই তাকওয়া নাই। প্রসিদ্ধ রাখালের ঘটনা, এটা সবার কম বেশি জানা আছে। এরপরেও বলি, একটু আবার কথাগুলো সামনে আনি, কারণ মানুষ যেই বিষয়ে আলোচনা করে ওটা নিয়ে অনেক সময় বিবেচনাও করে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন সঙ্গী সাথীকে নিয়ে সফরে বের হয়েছেন, মরুর পথ ধরে চলতেছেন। ওনাদের তৃষ্ণাও লেগেছে, ক্ষুধাও লেগেছে, কি করবে? আরব সমাজে একটা নিয়ম ছিল, যখন কোনো ছাগল পালের মালিক তার রাখালকে মরুভূমির মধ্যে ছাগল চরানোর জন্য পাঠাইতো, তখন বলে দিত, শুনো, তুমি তো ছাগল চরানোর জন্য মরুভূমি পাড়ি দিয়ে হয়তো জঙ্গলে যাবা, যেখানে গাছ আছে, খাবারের ব্যবস্থা আছে। পথিমধ্যে যদি কোনো মুসাফির, যদি কোনো পথিক, সে যদি তৃষ্ণার্ত হয়, পালে যদি এমন ছাগল থাকে যেটা দুধ দেয়, তাকে তৃষ্ণা নিবারণের জন্য দুধ পান করাবা, খবরদার বিনিময়ে কোনো পয়সা নিবা না। এটা সব ছাগলের মালিক তার রাখালকে বইলা দিত। কিন্তু কিছু ইহুদি মার্কা খাইস্টা লোক তো আছেই, এমনও মানুষ আছে মানুষকে ছোট ছোট জিনিস দিয়েও সহযোগিতা করে না। আবার কত মানুষ এমন আছে, তার বাড়িতে একটা পানির কল আছে, দেখা যাবে আশেপাশে পানির ব্যবস্থা নাই, মানুষকে পানি নিতেও দেয় না, পান করতেও দেয় না। আছে না এরকম? আছে। এটা স্বাভাবিক নিয়ম ছিল, সবাই করত। আর এটা চেয়ে খাওয়াটাও তারা খারাপ মনে করতো না, স্বাভাবিক বিষয়। যে রাখাল, কোন ছাগল আছে দুধ দেয়, তাহলে দাও, আমরা তৃষ্ণার্ত, আমরা একটু দুধ পান করে তৃষ্ণা নিবারণ করি। যেহেতু ওই সমাজে এটার প্রচলন ছিল, সেহেতু এটা চাওয়াকেও কেউ খারাপ মনে করতো না। এখন স্বাভাবিক চাইছে, বলতেছে, রাখাল, তোমার পালে যদি কোনো ছাগল থাকে যে দুধ দহন করা যাবে, তাহলে আমাদের একটু দুধ দাও। আমরা মুসাফির,
আমাদের তৃষ্ণা হয়েছে, তৃষ্ণা লেগেছে, দুধ পান করে তৃষ্ণা নিবারণ করি। রাখাল চিনে না কার সাথে কথা বলতেছে, রাখাল জানে না। রাখাল বলে না, দেওয়া যাবে না। যেহেতু ওই সমাজের প্রচলিত যেই বিষয় তার বিপরীত বিষয়, অবাক হয়ে বলতেছে কেন দেওয়া যাবে না? বলে আমার মালিকের পক্ষ থেকে মানা যে খবরদার আমার ছাগলগুলো থেকে কাউকে দুধ পান করাবা না। এই জন্য পারবো না। আরে তোমার মালিক দেখবো নি, দেও দেও। বলে না না না, দেওয়া যাবে না। অনেক সময় আছে না, কিছু ভালো মানুষ এইরকম না না কয়, যখন মনে করেন কিছুর প্রলোভন দেয়, লোভ দেয়, তখন আর নার উপরে অটল থাকে না। এই জন্য ওনারাও চিন্তা করছে, দেখি তো রাখালরে একটু পরীক্ষা করি, এটা কি আসলেও মনের থেকে কয় নাকি আমাগো থেকে কিছু খসানোর লেগে কয়। এইবার বলতেছে, রাখাল এক কাজ করো, তোমার এই পালের মধ্য থেকে একটা ছাগল দাও যেটা দুধ দেয়, ওইটা আমাদেরকে দিয়ে দাও, আমরা তোমারে কিছু টাকা দিয়ে দিব। তাহলে দুধ দহন করে আমরা তৃষ্ণা নিবারণ করব, গোশত খাওয়ার মাধ্যমে ক্ষুধা নিবারণ করব, তোমাকে ছাগলের দাম দিয়া দিব। আর তোমার মালিক যদি জিজ্ঞাসা করে ছাগল কোথায়, বলবা জঙ্গলের পাশে যখন ছাগল চড়াচ্ছিলাম বাঘ এসে একটাকে ধরে নিয়ে গেছে। কারণ এই ধরনের ঘটনা অহরহ সহসাই ঘটে। মালিক বললে বিশ্বাস করবে, অসুবিধা নাই। তাহলে এক কাজ করো, ছাগল একটা আমাদের দাও, দুধ পান করে তৃষ্ণা নিবারণ করি, গোশত খেয়ে ক্ষুধা নিবারণ করি, আর তুমি টাকা নাও। রাখালের চোখ বড় হয়ে গেছে। সে বলে, ইয়া হাজা ফাআইনাল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহ কোথায়? হয়তো আমার মালিক আমাকে বিশ্বাস করবে, তিনি হয়তো দেখবেন না, তিনি আমার কথা হয়তো মেনে নিবেন, কিন্তু আল্লাহ তাআলার চোখ কেমনে ফাঁকি দিব? আল্লাহ কোথায়? তার মানে আল্লাহ কি দেখবে না? তুই কি কথা কস আমার সাথে? রাখাল এইটা কইতে কইতে চলে গেছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাখালের মতো মানুষ যতদিন পৃথিবীতে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মুসলমানদের লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না। বলেন তো, এরকম একটা রাখালের যে তাকওয়া, এইরকম তাকওয়া সাধারণভাবে কার সাথে তুলনা করব? আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ মুত্তাকি যিনি, কে তা আল্লাহ জানে। আমার মনে হয় ওই রাখালের তাকওয়ার ধারের কাছেও যাইতে পারবে না। তাকে এই তাকওয়ার এই স্তরে উত্তীর্ণ করেছে কি? বলে তার এই চিন্তা কেউ না দেখলেও দেখে কে? জোরে বলেন না, কে দেখে? আল্লাহ তাআলা দেখে। এই চিন্তা আমাদের মধ্যে থাকা দরকার। যদি না আসে, কেউই গুনাহমুক্ত হতে পারবে না। আমাদের তরুণ সমাজ পাপ থেকে বাঁচতে পারবে না। তার সামনে শুধু রাখতে হবে যে আমার আল্লাহ আমাকে দেখতেছে। বলেন তো, আপনাদের এলাকায় কারো ব্যাপারে যদি এখন এই খবর আসে বিশ্বস্ত সোর্সে, বিশ্বস্ত মাধ্যমে, যে শোনো তোমার চলাফেরা সব কিছু কিন্তু প্রশাসন নজরে রাখতেছে, বিশ্বস্ত সূত্রে কথাটা আসছে, বলেন তো এই খবর পাওয়ার আগের চলাচল, খবর পাওয়ার পরের চলাচল এক থাকবে নাকি? দেখবেন যে তখন বুজুর্গ হয়ে গেছে, বাজারে গিয়ে আড্ডা দেয় না, কারে ক্ষমতায় বহাইব আর নামাইব এটি কিচ্ছু কয় না, বাড়ি বইয়া থাকে, কর্মস্থলে যায় আর মসজিদের মধ্যে বসে থাকে। যে কোন জায়গায় যায় কি বিপদে পড়বো কে জানে, চুপ করে বইয়া থাকি। তাহলে দেখেন যে প্রশাসন নজরে রাখছে, এতটুকু খবর এক বন্ধুর মাধ্যমে পাইয়া সুবিশাপ হয়ে গেছে। আর আল্লাহ দেখতেছে, নবীর মাধ্যমে কোরআনে জানিয়েছে, এর চাইতে আপার ক্লাসের সোর্স আর কি হতে পারে? ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ দেখতেছে, নবী বলেছেন, কোরআনে আল্লাহ বলেছেন, অথচ এই নজরদারি আমার আপনার মধ্যে ভয় ভীতির সঞ্চার করতে পারতেছে না। তার মানে বুঝতে হবে যে আমাদের অন্তরের অবস্থা, ঈমানের অবস্থা খুবই নাজুক, খুবই দুর্বল। ঠিক কিনা বলেন? সিসি ক্যামেরা দেখলে আমরা ভয় পেয়ে যাই। সম্ভবত ভারতের একটা ভিডিও 2 বছর আগে এক জায়গায় দেখছি। এখন এক লোক এক বাড়িতে চুরি করতেছে। যেই বাড়ি গেছে চুরি করতে, চোর ও বাড়িওয়ালারে চিনে, বাড়িওয়ালা ও চোর রে চিনে। অপরিচিত হইলে সেন ভয় নাই, সিসি ক্যামেরায় দেখলেও সমস্যা নাই। কিন্তু ওই চোর বাড়ির থেকে মাল জিনিস নিয়ে যখনই বাইরে এগিয়ে গেছে, দেখে যে মাশাআল্লাহ সামনে
সুন্দর মতো সিসি ক্যামেরা লাগাই রাখছে। তার মানে ওনার চেহারা সব দেখে ফেলছে। অপরিচিত হইলে তো টেনশন ছিল না, চোর তো জানে যে আমারে চিনে, আবার সিসি ক্যামেরার সামনে। হা এবার মাল জিনিসগুলো গেটের মধ্যে রাইখা এরকম করে মাফ করে দেন, কান ধরে উঠছে, আজ জীবনে করুন না, কাউরে কয়ে না আর জীবনে করুন না, মাফ চাই। চিন্তা করেন সিসি ক্যামেরার এক লেন্স, তার অপকর্ম রেকর্ড হয়ে যায় কিনা, এই ভয়ে সে মালগুলা রাইখা সিসি ক্যামেরার মধ্যেই মাপ চাইয়া নিতেছে। অথচ আমরা কোনো চিন্তা করতেছি না, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। অথচ আল্লাহ তাআলা আমাদের কর্মের ব্যাপারে কতটা খবর রাখেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আপনি যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণ কোনো আমল করি, আল্লাহ তাআলা সেটাও কিন্তু কিয়ামতে হাজির করবে। আমার আপনার সরিষা দানা পরিমাণ আমলের ব্যাপারেও আল্লাহ তাআলা বেখবর নয়। হযরত লোকমান নবী ছিলেন না, কিন্তু এত প্রজ্ঞাবান একজন ব্যক্তি ছিলেন যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওনার নামে একটা সূরা নাজিল করেছেন। এবং হযরত লোকমান তার সন্তানকে কিছু নসিহত করেছে। এই নসিহত উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে। করছে কোরআন নাজিলের কত বছর আগে? বলে দাউদ আলাইহিস সালামের আগ পর্যন্ত, দাউদ আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত হযরত লোকমান মানুষের মধ্যে মাসলা মাসাইল ওয়াজ করতেন, মাসলা মাসাইল বর্ণনা করতেন। এক এলাকায় যত বড় একজন বিজ্ঞবান ব্যক্তি থাকুক না কেন, নবী ওই এলাকায় আসার পর শরঈ সকল সমস্যার সমাধান দেওয়ার একমাত্র অধিকার হলো ওই নবীর, আর কারো না। দাউদ আলাইহিস সালামের আগ পর্যন্ত উনি সমস্ত শরঈ বিষয়ের সমাধান দিতেন। তার মানে দাউদ আলাইহিস সালামের নবুয়তির আগে হযরত লোকমান তার সন্তানদেরকে যে নসিহতগুলো করছে, এই নসিহতগুলো পছন্দ হয়েছে কার? আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা ওইগুলো সংরক্ষণ করে রাখছে। এরপরে সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এনাদের কাছে হযরত লোকমানের নসিহতগুলো কয় নাই। মুসা আলাইহিস সালামের কাছেও কয় নাই, ঈসা আলাইহিস সালামের কাছেও কয় নাই। কইছে গিয়া কোন সময়? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য। সুবহানাল্লাহ। এই নসিহতগুলোর মধ্যে একটা নসিহত হযরত লোকমান তার সন্তানকে করতেছে। কি নসিহত? ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে বলে, হে আমার সন্তান, ইন্নাহা, এই হা দ্বারা উদ্দেশ্য আমল, কর্ম। মুফাসসিরিনে কেরাম বলেন এই কর্মটা সৎকর্ম হতে পারে, পাপ কর্ম হতে পারে। সেটা সৎকর্ম হোক অথবা পাপ কর্ম হোক, আল্লাহ তাআলা বলেন, হযরত লোকমান বলতেছে, হে আমার বৎস, তোমার ওই আমলটা, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, যেই আমলটা তুমি করেছো একেবারে সরিষা দানা পরিমাণ, আমলটা কোথায় করেছো? বলে ফাতাকুন ফি সখরা, পাথরের মধ্যে করেছো, আও ফিস সামাওয়াত, অথবা আসমানের মধ্যে করেছো, আও ফিল আরদ, অথবা জমিনের মধ্যে করেছো। তোমার ওই সরিষা দানা পরিমাণটা, আমলটা, সেটা ভালো হোক আর মন্দ হোক, যেখানেই তুমি করো না কেন, আল্লাহ তাআলা ইয়াতি বিহাল্লাহ, ওই আমলটাও কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাজির করবে। কত অপরাধ, কত পাপ, কত অন্যায় আমরা লুকিয়ে ফেলি, পৃথিবীর কেউ জানে না। অথচ দেখা যায় সরিষা দানা পরিমাণ আমলটাও কিয়ামতের দিন হাজির করবে কে? জোরে বলেন না, কে? আল্লাহ হাজির করবে। কথা কি কষ্ট হইতেছে নাকি? নাকি ঘুম আসতেছে আবার? সজাগ আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জামানার শ্রোতা আপার ক্লাসও আছে, ডাউন ক্লাসও আছে।
এই জামানায় মুফাসসিরে কোরআন আছে যে কোরআনের একটা শব্দ শুদ্ধ করে কইতে পারে না, তিনি হলেন মুফাসসিরে কোরআন। 2 ঘন্টা আলতু ফালতু গল্প বলবে, হাদিসের কোরআনের গল্পও না। উনি হইলেন অন্যতম মুফাসসিরে কোরআন, মানে আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। আবার মজার বিষয়ও, এই ধরনের লোক অনেকে আছে আমার মনে হয় ভয়ে ভয়ে এশার নামাজের আগে মাহফিলেও যায় না, যদি এশার নামাজ পড়াইতে দেয় কাম 12টা বেজে যাবে। অথচ উনি আন্তর্জাতিক এক তাফসীর মাহফিলের প্রধান মুফাসসির। এরকম কম বেশি কিন্তু যমুনার এই পাড়ে অনেক আছে। কষ্ট পাইতেছেন? এটা কিন্তু বাস্তব। অনেক বড় বড় মুহাক্কিক উলামায়ে কেরাম যমুনার এই পাড়ে আছে, আবার এরকমও কিন্তু আছে। এজন্য উত্তরবঙ্গে এসে কথা বলতে অনেক সময় ভয় লাগে যে যারা সামনে আছে এরা কোন হুজুরের শ্রোতা আল্লাহই ভালো জানে। নাম ছাড়া এক গল্প কই, আর নাম কওয়ার দরকার নেই। আপনাদের এই উত্তরবঙ্গে একজন ওয়াইজ আছেন, হ্যাঁ, নাম কওয়ার দরকার নেই, এমনি বলতে গল্পটা কইতেছি। আর তিনি কিন্তু অনেক প্রসিদ্ধ, খুব রসাত্মক কথা বলেন, অনেক ভিউ ওনার ইউটিউবে। ওই পারে উনি অনেক যান না। তা এই এলাকায় যদি আনতে চান, আমার মনে হয় না 50,000-এর কমে আপনারা আনতে পারবেন। তা এই আল্লাহর বান্দারে আমাদের ঢাকার পাশে মোটর শ্রমিক ইউনিয়নের একটা সংগঠন আছে, এইটার নামও আমি এবার বলতেছি না যে কোন সংগঠন নিচে দিলে আর এক বেশ ঝামেলা। এখন একটা বড় প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়েছে ওনাকে, উনি প্রধান অতিথি, প্রধান বক্তা, আর আমি হলাম বিশেষ বক্তা আমার বাসার পাশে। ওই মাহফিলের আশেপাশে 3-4টা দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে। কি হাদিস? ওইসব দাওরায়ে হাদিস মাদ্রাসাগুলোর শিক্ষক কারা, শাইখুল হাদিস কারা, 1-2 জনের কথা কই। হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব এক জায়গার শাইখুল হাদিস, আব্দুর রাজ্জাক কাসেমি সাহেব এক মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস, ইউসুফ সাদিক হাক্কানি হাফিজি হুজুরের একজন খলিফা, পাশের মাদ্রাসা এক মাদ্রাসার শাইখুল হাদিস, এবং হুজুর ওই মাহফিলের সভাপতি। তো ইউসুফ সাদিক হাক্কানি হুজুরের অভ্যাস হইল, উনি এই সভাপতির চেয়ার না, শ্রোতা নাই কিন্তু সভাপতি আয়া বসে থাকবো, চেয়ারটাকে বক্তার চেয়ারের একটু আগে নিব বা পিছিয়ে নিবে বা সমান থাকবে, বক্তার দিকে এরকম তাকাইবে। কথা বুঝছেন নি? যে কথা বলতেছে তার দিকে কিরকম, এরকম তাকায় থাকবো। তার মানে এটা বুজুর্গদের একটা তবিয়ত। কারণ স্টেজে বসতে আরাম লাগতে পারে, আমরা কথা বলি, কিন্তু বাস্তবিক মাহফিলে কথা নিচে থেকে শুনা যে মজা, বক্তারের সামনে থেকে দেখা যে মজা, এটা কিন্তু অর্জন হয় না। উনি সামনে বসতে এরকম আর চেহারার দিকে তাকায় আছে। তার মানে কি বলেন তো? ওই বুজুর্গ উনি যে চেহারার দিকে তাকাইছে, তার মানে উনি যারে দেখতেছে তার কাছ থেকে কিছু নিতে চাচ্ছে। বুঝেন নাই কথা? তা হুজুর তো বৈশা আছে, হুজুর যেহেতু গেছে একবারে, আরো যেহেতু বড় সংগঠনের মাহফিল, সংগঠন থেকে প্রতিষ্ঠানগুলোর দিকেও নজর রাখে, সব ওলামায়ে কেরাম স্টেজে বড়া বিশাল প্রোগ্রাম হয়, মোটর শ্রমিক ইউনিয়নের প্রোগ্রাম। হুজুর তো তাকায় আছে, শীতের দিন আমি গাইম্যা সুইরা কি দেখিয়ে কইয়া টইয়া কোনো মতো আমি বাঁচছি। যেহেতু উনি খুব প্রসিদ্ধ, লোকজন সামনে আসছে, আমি খানা খাইতে গেলাম। হুজুর যাওয়ার সময় দেখি যখন উনি উঠছে ঠিক এইভাবেই তাকায় আছে একেবারে। আমি কিন্তু হুজুরের দিকে একবারও তাকাই নাই, আমি এইভাবে আর একদিক তাকাই ওয়াজ করছি, মানে হুজুর নাই। কিন্তু উনি তো আর ওনার তবিয়তটা জানে না। পরিচয় টরিচয় হয়েছে, এরপরে যখন বসছে, আল্লাহর বান্দা যে বয়ান করে উত্তরবঙ্গে খুব সুন্দর, 1 ঘন্টায় তার 45 মিনিট 50 মিনিট সে কথাই বলতে পারতেছে না, মানে কি দিয়া কি বলে, লোকজন সব উঠা চলে যাইতেছে। তা কি জন্য বললাম যে অনেক সময় হয় যে হয়তো উত্তরবঙ্গের শ্রমিক যারা, ওরা চিন্তা করছে আমাদের একজন প্রসিদ্ধ মানুষ যিনি আমাদের এলাকায় গেলে হাজারো মানুষ তার নামের উপরে চলে আসে, তারা আমাদের এলাকায় আনতে অসুবিধা কোথায়? এজন্য বাস্তবতা হলো যে যমুনার ওই পাড়ের
আলোচকরা যেই পরিমাণে এই পাশে দিনই খেদমতের জন্য আসে, আমি কিন্তু অনেক আসি। আমি যমুনার এই পাড়ে অনেক প্রোগ্রামে আসি, বেশি আসি, অনেক আসি। কারণ চিন্তা করি আমি না গেলে এই জায়গায় আর একজনকে দিয়া পূরণ করবে, দেখা গেল সে উল্টাপাল্টা কথা বলবে। তা এই কারণে এই পাড়ের ওয়াইজ যারা প্রসিদ্ধ বড়, এনারা যমুনার ওই পাড়ে গিয়ে সুবিধা করতে পারে না। কেন বলে এই পাশে বড় মুফাসসিরে কেরাম, মানে মুফাসসির কোরআন, কিন্তু ওইদিক গিয়ে কথা বলতে পারতেছে না। কারণ স্বাভাবিক রাজধানীর কাছাকাছি ওলামায়ে কেরাম বেশি থাকে, এই বিষয়গুলো থাকে আর কি। তা কথার ফাঁকে আউট কথা এই জন্য বললাম যে অনেক সময় হয় যে যেহেতু শ্রোতা ওইরকম আছে, তা আমার সামনের শ্রোতারা কোন দলের এটা বোঝা অনেক সময় কঠিন হয়ে যায়, ঠিক কিনা? অনেকে আছে কোরআন হাদিস দিয়ে কথা বললে দূর কিচ্ছা মিচ্ছা কয় না। আবার আলহামদুলিল্লাহ এরকমও কিছু মানুষ আছে যারে দূর উল্টাপাল্টা কইতেছে, কোরআন সুন্নাহ কিছু কয় না, কোরআন হাদিস কয় না। সব ধরনের মানুষই থাকে, আর সব ধরনের মানুষের মন জয় একজন ওয়াইজের মাধ্যমে করা সম্ভব না। এই জন্য অনেক মাহফিলে 5 লাইনের বক্তা দাওয়াত দেয়, কওমিও দেয়, আলিয়াও দেয়। আর একজন মনে করেন চিন্তা করবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দিবে জামাতে ইসলামের একজন, আর একজন দিবে ওই তাহেরি গ্রুপের বক্তা আছে এদের একজন। যা সবাইরেই আন, যার যেটা ভাল লাগে এতে এটা উঠবো। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের জন্য শিক্ষণীয় হিসাবে গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুক। সমালোচনা আলোচনা নয়, কারণ আপনারা আমারে আনছেন, আমারেও তো কিছু হাদিয়া দিবেন, রাস্তা খরচ দিবেন। আপনারা বৈশা আছেন সময়টা ব্যয় কইরা। আচ্ছা, আমায় মনে করেন কথার কথা এখলাসবিহীন কথাই বললাম, কথার কথা এখলাসবিহীন কথা আমি বলে গেলাম, দিনই কথা। আমার দুনিয়ার কিছু লাভ হইল, টাকা পয়সা পাইলাম। কিন্তু আপনারা এতক্ষণ বৈশা যদি শুধু গান বাদ্য আর গল্প কিচ্ছা শুই না 3 ঘন্টা পরে বাড়ি চলে যান, আপনারা তো রুহের খোরাকও পাইলেন না, টাকাও পাইলেন না। তাইলে বক্তা যদি কোরআন সুন্নাহ ছাড়া আনেন, লস কার বেশি? আপনাকে বেশি। এইটাই আপনারা বুঝেন না। আমাদের দোষতে আমি বললাম যে মনে করেন আমার ইখলাস নাই, আসলেও নাই, কিন্তু আমার তো একটা লাভ হইল। কিন্তু আপনি 3 ঘন্টা বসে থাকলেন, এত কষ্ট করলেন, বাচ্চাদের সময় দিতেন, ব্যবসার কাজে সময়টা ব্যয় করতেন, এই সময় তো আপনার কিছু লাভ হইতো। আমি তো কিছু নিয়ে চলে গেলাম, কিন্তু আপনি কি পাইলেন আমারে কম? এজন্য এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ স্বার্থবাদী হতে হবে যে আমি আমার সময় এই কাজে ব্যয় করব যেখান থেকে আমার দুনিয়ার বৈধ লাভ অথবা আখিরাতের লাভ থাকবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। যাক, এক কথার থেকে অনেক কথা অন্য দিক চলে গেছি। মূল কথাটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে আপনাকে দেখতেছেন, আমার আপনার কথা সব সময় শুনতেছেন, এই চিন্তা যদি আমার আপনার মধ্যে সব সময় থাকে, বলেন তো আল্লাহর হুকুম অমান্য করা তাহলে আমার জন্য সহজ থাকবে না কঠিন হয়ে যাবে? সেখানেই করব আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে। এই বিশ্বাস আমাদের অন্তরে যথাযথভাবে আনার তৌফিক আল্লাহ দান করেন, আমিন। তাহলে নবীজি 3 ধরনের হকের কথা বলেছিলেন এই হাদিসের মধ্যে, মনে আছেনি আপনাদের? একটা টাইম দিয়ে দেই, কারণ এক জায়গায় আপনি যদি নতুন যান, নতুন গেছেন, আগে পরে যান নাই, একেবারে প্রথম যাইতেছেন, রাস্তাও চিনেন না, গন্তব্য শেষ কোথায়, তাহলে ওই রাস্তাটা অল্প হইলেও অচেনা হওয়ার কারণে রাস্তা বেশি লাগে কি লাগে না? কিন্তু ফেরার সময় দেখবেন তাড়াতাড়ি চলে আসছেন। তাহলে অনির্দিষ্ট গন্তব্যে যদি ছুটতে থাকি, মনে করবে হুজুর শেষ করবে কখন? একটু আগে রুমাল খুলছে, এরপরে খুললো কোট, আবার বোতামও খুলতেছে, মানে আমার জ্বর ছাড়তেছে, আমি ঘামতেছি, আর গরম পানি খাইছি, একটু গরম লাগতেছে, এই জন্য মূলত ভিতরে পুরো ঘামে গেছে, ভালোও লাগতেছে, শরীরটাও ভালো লাগতেছে। এই জন্য একটু কুসা গল্প আপনাদের সাথে করতেছি আর কি, নাহলে এরকম কুসা গল্প আমি কোনো সময় কোনো জায়গায় করি না। আমি বলছিলাম যে বুজুর্গানে দিন বলছেন যে ওই হাদিসটা এমন হাদিস যে এর মধ্যে আল্লাহর হক আর বান্দার হক। এখন আসেন, একটা বিষয় জানছি যে ভয় করব কাকে? ভয় করার মানে কি? আল্লাহর আজমতের দিকে খেয়াল রেখে, মোহাব্বত ভালোবাসার ভয়ে
আল্লাহর সমস্ত নিষেধাজ্ঞাবলী থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। যে করে বলে সেই হলো মুত্তাকি। এখন আল্লাহর হক কি? বলে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ইবাদত একমাত্র কার হবে? তার সাথে কারো শিরিক করা যাবে? এখন বলেন তো, যে আল্লাহরে ওই রকম ভয় পায়, মানে মোহব্বত করে, ভালোবাসে, আজমতের দিকে খেয়াল রেখে আবার গুনাহ থেকে বাইচা থাকে, এই লোকটা কি কোনোদিন আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে? ওই লোকটা কি কোনোদিন আল্লাহর সাথে শিরিক করবে? তার মানে তাকওয়ার মাধ্যমে আল্লাহর হক পরিপূর্ণভাবে আদায় করা হয়। আলহামদুলিল্লাহ। 2 নাম্বার নসিহত নবীজির। ও আগে সেই সীমারেখা দিয়ে নিমু না বর্ডার, এটাই তো ভুলে গেছি। মনে করেন আমার ঘড়িতে বাজে 11:25, আপনারা আমারে সময় দিবেন হলো 40 পর্যন্ত, তার মানে 15 মিনিট। না না, অত রাত না, অত না, 40 পর্যন্ত। বল খেলা দেখছেন? ফুটবল খেলা দেখেন নাই মনে হয়? আরে হাসা কথা কন, দেখছেন তো? কত কিছু দেখে। 90 মিনিটের পরে ইনজুরি টাইম দেয় না? ইনজুরি টাইম দেয়। যদি ইনজুরি টাইম 2-4-5 মিনিট যায়, তাহলে 45 পর্যন্ত গেল। এই 5 মিনিট আপনার আর আমার মধ্যে আর একটা সেতু বন্ধন থাকলো। আশা করি 45-এর উপরে আমরা যাব না ইনশাআল্লাহ। কারণ রাত বেশি হলে নামাজির চিন্তা, বেনামাজির কোনো চিন্তা নাই। কারণ ও তো ঘুমাই 3টার সময়, ও চিন্তা করবে আজকে 12টা-1টা পর্যন্ত ওয়াজ হই না, অন্যান্য দিনের মতো ঘুম দিব, 10টা বাজে উঠবো। দ্বিতীয় হক কি? দ্বিতীয় নসিহত কি? ওয়াতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। নবীজি বলেন, ও আবু যর, তোমার দ্বারা যদি কখনো মন্দ কাজ হয়ে যায়, তুমি ভালো কাজ করবা। মন্দ কাজ হয়ে গেলে ভালো কাজ করলে কি হয়? বলে তামহুহা, ভালো কাজটা মন্দ কাজটাকে মিটিয়ে দেয়। আল্লাহ তাআলাও বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ তাআলাও জানায় দেন ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। এই জন্য আমার আপনার দ্বারা মন্দ কাজ সংগঠিত হয়ে যেতে পারে, এটা স্বাভাবিক। মানুষের ভুল হতে পারে, স্বাভাবিক। নবীদের বিষয়টা ভিন্ন। নবীদের দ্বারা পাপ হবে না, তারা মাসুম। মনে রাখতে হবে, পাপ এক জিনিস, ভুল আর এক জিনিস। মনে করেন রোজার মাস, আপনি রোজা রেখেছেন, হঠাৎ করে দুপুর বেলায় খিদা লাগছে, গলা শুকায় গেছে, মনে নাই, একেবারে পেট ভইরা পানি খাইছেন। বলেন তো, ভুলে খায়া ফেলছেন, কিন্তু যখন মনে পড়ছে হায়রে কাম তো সারা, খাওয়া বাদ দিছেন। বলেন তো রোজা আছে না গেছে? তাহলে মিয়া, আমি আপনি নবীদের সাথে তুলনা করার সুযোগ নাই। ভুল কইরা পেট ভরে যদি পানি খায় ফেলি, রোজা ভাঙে না। তাহলে নবীদের দ্বারা যদি কখনো এরকম কিছু হয়, এটাকে পাপ বলার কোনো সুযোগ নাই। আদম আলাইহিস সালামরে অনেকে পাপী বলে, নাউজুবিল্লাহ বলেন। আমি ওই কথাটার বিষয়টা সামনে আনছি। ভুল করে আদম আলাইহিস সালাম এটা খাইছে। অনেকে বলে উনি এই পাপ না করলে আমরা কি আর আইতাম? নাউজুবিল্লাহ বলেন। কোন নবী কোন পাপ করেন নাই, ওনারা মাসুম। ওনারা কি বলেন? আল্লাহ ওনাদের বিশেষভাবে হেফাজত করেন। নবীদের নবুয়াতির আগে আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করেন পাপ থেকে, নবুয়াতির আগে, একেবারে দুনিয়া আসার পর থেকে। ও কথাগুলো বলতে গেলে আমার অন্যদিকে চলে যেতে হবে, মূল কথাটা কই। বাতাস লাগবে না। তাহলে আমাদের দ্বারা পাপ হতেই পারে। হাদিসের মধ্যে আসছে, বনি আদম যদি পাপ না করত, আল্লাহ তাআলা নতুন আরেক জাতিকে সৃষ্টি করতেন যারা পাপ করবে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে। তারা পাপ করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আর আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে। নবীজি বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন। নবীজি বলেন, প্রত্যেকটা বনি আদম পাপী, তবে সর্বোত্তম পাপী হলো তারা যারা পাপ করার পরে পাপের উপরে অটল থাকে না, অনুশোচনা কাজ করে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তাওবা করে, বলে ওইটা পাপী হইলেও ওইটা দামি। ও পাপী হইলেও দামি হয়ে যায়।
ঘটনা শোনাই একটা। এক সাহাবীর নাম হলো মায়াজ ইবনে মালিক। শয়তানের ধোকায় পড়ে মায়াজ ইবনে মালিক জিনা করে ফেলছে। জিনা যখন করেছে, এই জিনার কোনো সাক্ষী নাই, কেউ দেখে নাই। জিনা যখন করতেছে তখন তো শয়তান তার সব কিছু ভালো মন্দ যাচাই বাছাইয়ের বিবেকের দরজা ক্লোজ করে রাখছে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, অনেক সময় অনেক বাসের পেছনে খুব সুন্দরভাবে লেখা দেখি, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো বিবেক। লেখা থাকে না? সুন্দর লাগে না কথাটা? মিথ্যা কথা। কি কথা? সব কিছু বিবেক দিয়ে বিচার করলে সঠিক সিদ্ধান্ত আসবে না। এই বিবেক বারবার ফল্ট করে, ভুল করে। এই জন্য অনেক সময় বিবেকের দরজা ক্লোজ হয়ে যায়। এই জন্যই তো মানুষ অন্যায় করে, অপরাধ করে, বিবেকহীন কাজ করে, কারণ ওই সময় তার বিবেক অকেজ থাকে। মায়াজ ইবনে মালিক গুনাহ করেছে। স্বাভাবিক মানুষ যখন গুনাহ করে তখন শয়তান তার সব দিক ভুলায় রাখে, ওইটার মধ্যেই খেয়াল দিয়ে দেয়। কিন্তু পাপ যখন সংগঠিত হয়ে যায়, বিবেকের দরজা ওপেন হয়ে যায়, আত্ম অনুশোচনা, আত্ম উপলব্ধি কাজ করা শুরু করে। হয়তো সে তাওবা করে, অথবা তাওবা না করে শয়তানের ধোকায় পড়ে পাপের মাত্রা সে আরো বহুগুণে বাড়ায় দেয়। এক গ্রুপ আত্ম অনুশোচনা করে যে কি করলাম, আর একজন কইরাই ফেলছি, যা এখন করতেই থাকবো, যা হয় হইব। আমার আর এক গল্প মনে করছে, এদিকে আর যাব না। মায়াজ ইবনে মালিক জিনা করেছে, কেউ দেখে নাই, কোনো সাক্ষী নাই, কিন্তু জিনা শেষ। এবার নিজের মধ্যে চিন্তা আসছে, আহারে এই পাপ তো করেছি, এই পাপ তো আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হবে না। এই জন্য পাপ যেমন তাওবাটাও তেমন। একজন সারা জীবন মানুষের হক মাইরা খাইছে, অন্যের জমি ভুলভাল দিয়া লেখা সুন্দর মতো নিজে মালিক হইছে। গল্প শুনছি, আগের মানুষ নাকি এক প্লেট ভাত খাওয়াইয়া 10 শতক লেখা নিছে, এরকমও বুজুর্গ আল্লাহর কুতুব ছিল। ওই লোকটাই পরবর্তীতে সবচাইতে বড় সম্মানিত বুজুর্গ মানুষ এলাকার। 60 বছর পর্যন্ত মানুষেরটা কাঁচাই কুচাই নিছে সব। 60 বছরের পরে চোখে কম দেখে, চামড়া গুছায় গেছে, হাঁটুতে জোর নাই, কথায়ও জোর কমে গেছে। চিন্তা করে আর মনে হয় বাস মারে তাওবাতিল্লাহ করি। এইবার বছরে বছরে হজে যায়, 3 মাস পর পর উমরায় যায়। মক্কা শরীফের আশেপাশে 1000 দানার তসবিহ পাওয়া যায়। ওর একটা নিয়ে আসছে, খালি কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ। এখন এই লোক যদি এরপরে কিয়ামত পর্যন্ত হায়াত পায়, বাকি হায়াতে খাওয়া দাওয়া, গোসল, পায়খানা কিচ্ছু নাই, খালি আস্তাগফিরুল্লাহই পড়ে, কন্ত ওর তাওবা আল্লাহর কাছে কবুল হবে? কেন? ও যতক্ষণ বান্দার হক আদায় না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার পাপগুলাকে মাফ করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মায়াজ ইবনে মালিক যাওয়ার সিদ্ধান্ত নিল, কারণ এখন তার মধ্যে চিন্তা, আমি যেই পাপ করেছি আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হবে না, কারণ এই পাপের খবর কেউ না জানলেও আল্লাহ তাআলা জানে। মায়াজ ইবনে মালিক নবীজির কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, পবিত্র করে দেন। নবীজি বলেন, যাও আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবে। মায়াজ ইবনে মালিক চলে গেছে। হয়তো চিন্তা করতেছে, আরে মায়াজ, তুই তো নবীকে জিনার কথা বললি, কিন্তু হাদিসে নবীজি তো বলেছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা জিনা আছে। হাতের জেনা ধরা, চোখের জেনা দেখা, জবানের জেনা বলা, পায়ের জেনা চলা, অন্তরের জেনা অনুভব করা। তুমি তো আলাদা কইরা কও নাই তুমি কোন জেনা করেছ। এইবার আবার ফিরে আসছে সে, নবীজির ডান পাশে বৈশা নবীজিরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। নবীজি মুখটা ঘুরায় নিছেন, এবার বাম দিকে আইসা বলে, আমি জেনা করেছি, পবিত্র করে দেন। মুখ ঘুরায় ডানে নিয়ে গেছে। সামনে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, জেনা করেছি, আমারে আপনি পবিত্র করে দেন। নবীজি বলে, মায়াজ, কি বলতে চাও স্পষ্ট করে বলো। মায়াজ ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, বৈধ স্বামী স্ত্রী যেভাবে মিলিত হয়
আমি অবৈধভাবে এইভাবে মিলিত হয়েছি। উনি বিবাহিত পুরুষ। বিবাহিত পুরুষের শাস্তি কি? ইসলামী শরিয়াতে তার শাস্তি হলো তাকে পাথরে নিক্ষেপে হত্যা করা হবে, এটা তার তাওবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, এ কি পাগল নাকি, মাথা মুথা খারাপ হয়ে গেছে নাকি? কারণ একজনের অপরাধের কোনো সাক্ষী নাই, সে নিজে তার অপরাধের সাক্ষ্য দিচ্ছে। আবার যেই অপরাধের শাস্তি হলো মৃত্যুদণ্ড, তাও স্বাভাবিকভাবে নয়, কত কষ্টের মৃত্যু। উপস্থিত সাহাবায়ে কেরাম বলে, না ইয়া রাসূলুল্লাহ, এ তো পাগল না, দেখো তো মদ পান করেছে কিনা। কারণ মানুষ যখন মদপ্য হয়, নেশাগ্রস্ত হয়, তখন অনেক উল্টোপাল্টা কথা বলতে পারে। পরীক্ষা করা হলো, না, মায়াজ ইবনে মালিক মদ পান করে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তির ব্যবস্থা করলেন। এই যে তার তাওবা করানো হলো, এখন সে মারা গেল, তাকে দাফন কাফন পরানো হলো, দাফন করা হলো, নবীজি অংশগ্রহণ করলেন সব কিছুতে। তার জানাজা, কাফন দাফন, জানাজা সব কিছু কমপ্লিট করে কবরস্থ করে নবীজি ফিরে আসতেছে। যারা ওইখানে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে দুইজন মায়াজ ইবনে মালিকের কবরের দিকে ইশারা করে, হায়রে মায়াজ ইবনে মালিক বড় বলদ, বোকা। বলে আল্লাহ তাআলা তার গুনাহ গোপন করার সুযোগ দিয়েছিলেন, আবার নবীও তাকে প্রথমে ফিরিয়ে দিয়েছিলেন। ওই বোকা আবার নবীর কাছে ফিরে এসে তার গুনার কথার সাক্ষ্য নিজেই দিছে। নিজে তো মরেছে, সাথে সাথে সমাজের মানুষও জেনে গেছে মায়াজ ইবনে মালিক একজন জিনাকার। নবীজি এই দুইজনের কথা শুনছে, সামনে পথ চলতেছে, কিছু বলেন না। কিছু দূর যাবার পর নবীজি এক জায়গায় দাঁড়ালেন। ওই জায়গায় মরুভূমির মধ্যে একটা গাধা মরে আছে, ফুলে গেছে, পা উপরের দিকে উঠে গেছে। ওই দুইজনকে ডাইকা বলে, যাও এই মরা গাধার গোশত খাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, মরা গাধার গোশত কি মানুষে খাইতে পারবে নাকি? বলে, তোমরা মায়াজ ইবনে মালিকের গীবত করেছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, মায়াজ ইবনে মালিক যদিও শয়তানের ধোঁকায় পড়ে জিনা করেছে, তার গুনাহ গোপন করার সুযোগ ছিল। সে চাইলে বাহানাও তো বানায় ফেলতে পারতো, যে নবীরে তো কইছি, নবী কইছে মাফ চাও, আল্লাহ মাফ করে দিব। এই সুযোগও কিন্তু তার ছিল। নবীজি বলেন, গুনাহ গোপন ছিল, কেউ জানতো না, কিন্তু তার আত্ম অনুশোচনা, তার তাওবার চিন্তা, আখিরাতের চিন্তা, এই ভালো কাজ তথা তাওবা করবে, জীবন চলে যাবে, পরকালের চিন্তায় এটা থেকে সে পিছু হইটা যায় নাই। সে তো তাওবা করেছে, তাওবা। কারণ একটা মানুষ যত অন্যায় করুক না কেন, তার পাপের পরিধি যত বড় আর যত বেশি হোক না কেন, বলেন তো ওই পাপ ক্ষমা করার ক্ষমতা আল্লাহ তাআলার আছে না? আরে পাপী যখন পাপ থেকে ফিরে আসে, আল্লাহ অনেক খুশি হয়। মায়াজ ইবনে মালিক তো তাওবা করেছে, তাওবা। আমি তো তারে দেখতেছি সে জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। শুনে রেখো, মায়াজ ইবনে মালিক যদিও তাওবা অন্যায় করেছে, জিনা করেছে, কিন্তু সে তাওবা করেছে আল্লাহর ভয়ে। তার এই তাওবা আল্লাহ তাআলার কাছে কতটা পছন্দনীয় হয়েছে। মায়াজ ইবনে মালিকের এই তাওবা যদি কোন সম্প্রদায়ের মধ্যে বন্টন করে দেওয়া হতো, ওই সম্প্রদায়ের, ওই কওমের সকলের মাফ পাওয়ার জন্য মায়াজ ইবনে মালিকের তাওবা যথেষ্ট হয়ে যাইত। এজন্য পাপ করার পরে যদি আত্ম অনুশোচনা না আসে, তাহলে তাওবা নসিব হয় না। অনেকে আছে পাপ কইরা ফখর করে, গর্ব করে। মনে রাখবেন, এই ধরনের মানুষের তাওবা কিন্তু সহজে নসিব হয় না। আল্লাহ চাইলে সব সম্ভব, কিন্তু স্বাভাবিক একটা রুলস আল্লাহ রাইখা দিছে, তাই না? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে মানব বিস্তার আল্লাহ তাআলা করেছেন, এটা একটা রুলস আল্লাহ করেছেন। আবার মধ্যে বাপবিহীন ঈসা আলাইহিস সালামরে দিয়া জানাইছেন যে বাপ মা মিলাই যে বলা হয় তা না, আমি আল্লাহ যেটা চাই এটা হয়। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা একটা নিজাম রাখছেন, নিজামের বাইরে আল্লাহ করার ক্ষমতা রাখেন, কিন্তু স্বাভাবিক নিয়মটা কি? এজন্য আমরা আমাদের দ্বারা যদি কখনো কোনো অন্যায় হয়,
অন্যায়টা যেমন এর বিপরীতে ভালো কাজটা তেমন। একজন মুরব্বীর সাথে খারাপ আচরণ হয়েছে, তিনি আমার বড় আমি ছোট, কাজ কি? বলে মুরব্বীর কাছে যায় মাপ চায় নাও, ক্ষমা চায় নাও। বান্দার হক নষ্ট করা হয়েছে, আস্তাগফিরুল্লাহ কইলে তাওবা হবে না। অবশ্যই আগে তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে, তার হক আদায় করতে হবে, নাইলে আস্তাগফিরুল্লাহর দ্বারা তাওবা হবে না। তা যে কথা বলতে চাচ্ছিলাম, মন্দ কাজটা যেমন এর বিপরীতে ভালো কাজটাও ওই সমমানের হতে হবে কম পক্ষে। এখন আসেন, এটা হলো প্রত্যেক ব্যক্তির নিজের উপরে নিজের হক। বলে আমার উপরে আমার হক, আপনার উপরে আপনার হক কেমনে? আমি আপনি কি আমার আপনারা নিজের লাঠি দিয়ে পিটাই নাকি? জুলুম করছি কেমনে নিজের উপরে? বলে মানুষ পাপ করার মাধ্যমে নিজের উপরে জুলুম করে। পাপ করার মাধ্যমে কি করে? জুলুম করে। আমরা বলি মোনাজাতের মধ্যে রব্বানা যালামনা আনফুসানা, হে রব আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি। জুলুম নিজের উপরে নিজে কেমনে করে? বলে পাপ করার মাধ্যমে করে, গুনাহ করার মাধ্যমে করে। সে গুনাহ মোবাইলের হোক, স্বাভাবিক হোক, বান্দার হক নষ্ট করার মাধ্যমে হোক। 3 নম্বর নবীজি বলেন ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, ও আবু যার মানুষের সাথে সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা। সদাচরণ এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। মানুষের সাথে সম্পর্কের ভিন্নতায় হকের ধরনেরও কিন্তু ভিন্নতা থাকে। যেমন স্বাভাবিকভাবে একজন মুসলমানের উপরে আর একজন মুসলমানের কিছু হক আছে না নাই? এটা মুসলিম হিসাবে মুসলিমের উপরে হক। আবার দেখেন, সে যদি মুসলিম হয়, আত্মীয় হয়, তাহলে হকটা কি হয়? একে তো মুসলিম হিসাবে হক, দ্বিতীয় আত্মীয় হিসাবে হক। অনেক সময় হয় একজন মুসলিম কিন্তু তার এক আত্মীয় সে এখনো অমুসলিম আছে, হইতে পারে এরা মুসলমান হয়ে গেছে, তিনি হন নাই। সে যদিও অমুসলিম কিন্তু অমুসলিম হক আত্মীয়, তো এই কারণে তার উপরে হক আছে। যেমন প্রতিবেশীর উপরে প্রতিবেশীর হক আছে। প্রতিবেশী মুসলিম হক আর অমুসলিম হক, হক আছে না নাই? অথচ প্রতিবেশীর হকটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ গ্রাম অঞ্চল যারা আমরা বসবাস করি, আমি আপনি আমার আপনার আত্মীয় স্বজন শহরে যত বড় বড় অফিসার থাকুক না কেন, মুসিবতে পড়লে আগে প্রতিবেশী দৌড় দিয়ে আসে, ঠিক কিনা? কিন্তু দেখা যায় গ্রামে যার প্রভাব বেশি, সে প্রতিবেশীর জমি দখল দিতে দিতে, 1 ইঞ্চি নিতে নিতে এক সময় এর উচ্ছেদি করে দেয়। এটা ঠিক না। নবীজি বলেন আউসিনি জিবরিলু বিল জা হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিতাহু। আরে জিবরাইল আমারে প্রতিবেশীর ব্যাপারে এত ওসিয়ত করতেছিল যে আমি মনে করছি মনে হয় প্রতিবেশীরে ওয়ারিশ বানায় দিবে, মানে মইরা গেলে সেও আমার কিছু সম্পদের অংশ পাইয়া যাইবে। এজন্য সাধারণত প্রতিবেশীর সাথে আমরা অনেক খারাপ আচরণ করে ফেলি, হক নষ্ট বেশি হয় তাদের, আমরা এটা করব না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমার 2 জন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন অমুসলিম, সব বাঙ্গাইয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ 2 জন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন হলো অমুসলিম, প্রতিবেশী হিসাবে আমার কাছে কে বেশি হক প্রাপ্য? নবীজি বলেন নাই যে মুসলমান সে তোমার কাছে বেশি হক পাবে। নবীজি বলেন যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য। ইসলাম এই শিক্ষা আমাদের দেয়। আর মুসলমানদেরকে যারা মুদ খেয়ে বড় হয়েছে, এরা মানে সাম্প্রদায়িকতা সম্প্রীতি শিখাইতে আসে। দুঃখ কারে কই, একজনে মাজা বান্ধা মার কাছে মামু বাড়ির ফলের গল্প শোনাইতেছে, এটা হাস্যকর না? আরে মানুষের সাথে আচরণ যদি মুসলমানেরা সাম্প্রদায়িক হতো, তাহলে উপমহাদেশ গর্বের সাথে 850 বছর শাসন করেছে মুসলমানেরা। সংখ্যা 100 কোটি, 1 কোটিও থাকতো না, ঠিক কিনা বলেন? মুসলমানদের মধ্যে নীতি নৈতিকতা, সম্প্রীতি, ভালোবাসা, মানবপ্রেম এগুলো থাকার কারণেই সংখ্যায় তারা আমাদের বহু বেশি। 800 বছর মুসলমানেরা শাসন করার পরেও, ঠিক কিনা বলেন? তারা সবাই কম বেশি এই যুদ্ধের খবর সম্পর্কে জানে। তারা জানে যে যা কিছু হোক, আমল করি আর না করি,
এই যুদ্ধে পেছনে হটবার কোনো সুযোগ নাই। হয়তো মইরা যামু, নইলে বাইচা থাকমু, মরলে জান্নাত, বেঁচে থাকলে আবার হয়তো দেখা হবে, ঠিক কিনা বলেন? তো সম্মানিত উপস্থিতি, সেই মনোভাব, সেই আখলাকও আমাদের অর্জন করার দরকার আছে। আমরা আজকে কি শিখলাম? শিখলাম যে আমরা সব সময় ভয় রাখবো যে আল্লাহ আমার সব কাজ দেখতেছে, নিজের উপরে নিজে জুলুম করব না। পাপ করার মাধ্যমে যদি হয়েও যায়, ভালো কাজ করব। একটা খারাপ কাজ হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চাবো, সাথে সাথে 10টা টাকা সদকা করে দেবো, আল্লাহ এই পাপটা করছি, মাফ করে দিয়েন, এই জন্য সদকা করলাম। সাথে সাথে মানুষ হিসাবে সকল মানুষের সাথে ভালো আচরণ করব। নবীজি কিন্তু কি বলছে? ওয়াখালিকিন নাস, মানুষ বলছে, মুমিন মুসলমান ও মুমিন বলেন নাই। এজন্য সব ধরনের মানুষ আমার কাছে যে যে হক প্রাপ্য তাকে সেই হক দিব, এটাই সবচাইতে বড় সদাচরণ। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। সর্বশেষ এখন দোয়া হবে। দোয়ার আগে কারা কারা চলে যাবেন একটু?